আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোনো ভাষা নেই বলার মতো, কারণ মনটা ভীষণ খারাপ। দেশের যা অবস্থা তাতে কি মন ভালো থাকে? মন ভালো না থাকার মতোই অবস্থা। কয়েকটা দিন ধরে অনেক মন খারাপ। দেশের এই অবস্থা দেখে কোনোভাবে মনকে শান্ত করে রাখতে পারতেছি না। তার মধ্যে ছিল না নেট, বেশ কিছুদিন নেট ছিল না, যার জন্য দেশের কারোর সাথে কোনো যোগাযোগ বলতে কোনো কিছুই ছিল না। যদিও আমি এখন দেশের বাহিরে আছি আমার হাজবেন্ডের সাথে, তো হাজবেন্ডের আসলে তেমন কোনো চিন্তা ছিল না, কারণ আমি তার সাথেই ছিলাম। কিন্তু আমার খুব টেনশন ছিল, আমার মা আমার বোন সবাই দেশে আছে, তারা কেমন আছে কি হালে আছে। তারপর প্রায় প্রতিদিনই তাদের সাথে ডলার দিয়ে কথা বলতাম। ডলার দিয়ে কথা বলে কোনো শান্তি নেই। মোটামুটি 1 থেকে 2 মিনিট কথা বলতে পারছি, তার মধ্যে নেট বারবার কেটে যায়, বারবার কথা আটকে পড়ে। এই অবস্থায় আর কি টুকটাক কথা বলা হয়েছে। তারপরে অনেক প্রবাসীরা অনেক হাই হতাশা ছিল, যারা ডলার দিয়েও কথা বলতে পারে না, নেটের সমস্যা ছিল, তাদের আসলে খুবই কষ্ট হয়েছে। সকল প্রবাসীদের খুবই কষ্ট হয়েছে দেশের জন্য। একজন স্বাধীন দেশের নাগরিক হয়েও কিছু বলা যায় না, কারণ স্বাধীনতা শব্দটা আসলে আমাদের জন্য না। আদৌ আমরা স্বাধীনতা বলতে কিছুই দেখিনি। আমি আমার দেশ নিয়ে খুবই লজ্জিত, কারণ যেখানে যাই, আমি সৌদি আরবে যেখানে যাচ্ছি, আমার যে পরিচিত যারা আছে আরবের মহিলা, তাদের সাথে পরিচয় হচ্ছে, অথবা আমার হাজবেন্ডের যারা কাস্টমার আছে তারাও বলতেছে যে আসলে বাংলাদেশ মুশকিল, হুকুমা মুশকিল। কি বলবো, আসলে এগুলো দুঃখজনক একটা বিষয়। পুরো বিষয় আসলে এগুলো বিষয় নিয়ে খুবই নিন্দনীয়। বাংলাদেশ সম্পর্কে এতটা নেগেটিভ। তবে বাংলাদেশের যে ছেলেগুলো, আমার পরিচয় ভাইয়েরা যেভাবে তাদের রক্ত দিয়েছে, এটা নিয়ে খুবই গর্বিত হয় যখন বলে যে বাংলার ছেলেরা খুবই সাহসী। যখনই ভিডিওগুলো বারবার স্ক্রল করে সামনে আসে, তখনই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কত মায়ের বুক খালি হয়েছে এইভাবে। সেই সব মায়েদের জন্য অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। তো এগুলো দেখে প্রচুর মন খারাপ। তো ভাবলাম একটু বাইরে ঘুরতে যাই, ঘুরতে গেলে হয়তো মনটা বেশ ভালো লাগবে। এই জন্য আমরা চলে এসেছি সৌদি আরবের একটা নার্সারিতে। তো ভাবলাম এখানে এসে একটা ভিডিও করে নিই, যেহেতু মনোমুগ্ধ করা একটা জায়গা চলে এসেছি। তো নার্সারিতে ঢুকে পড়লাম। সৌদি আরবে এসে প্রথম নার্সারিতে ঢুকলাম। এর আগে কখনো নার্সারিতে যাওয়া হয়নি, কারণ ওইভাবে আসলে নার্সারিটা আমাদের কাছে ছিল না। তো নার্সারিতে ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর পাখি থেকে বাবা অনেক খুশি। আর এই নার্সারিতে অনেক ধরনের ফুল, ফল, সবজির চারা ছিল, যেগুলো আসলে সৌদি আরবে অনেকে কিনে নিয়ে যায়, যারা স্থায়ী তারা কিনে যায়, বাঙালিরাও নিয়ে যায়। আর এই নার্সারিটা কিন্তু মোটামুটি অনেক বড়ই ছিল। আমি যতটুকু দেখলাম সব ধরনের গাছপালা প্রায় এখানে ছিল। আমরা হলাম বাঙালি, আর বাঙালি সবসময় গাছের প্রতি একটা অন্যরকম নেশা থাকে। আমার কাছে খুবই ভালো লাগে গাছপালা থাকলে। একটা প্রাকৃতিক যে একটা অক্সিজেন মনে হয়, সেটা মনে হয় হারিয়ে ফেলছি। আর গাছপালা হচ্ছে একটা সৌন্দর্য, আমাদের কাছে মনে হয় সৌন্দর্য। সৌদি আরবের মানুষ আসলে পাহাড় আর মরুভূমি দেখে অভ্যস্ত, তারা গাছপালার প্রতি তেমন একটা আসক্ত না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের মরুকরণ প্রতিরোধ গাছপালার আচ্ছাদন বাড়াতে 1000 কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। দেশটির সবুজ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে মদিনা অঞ্চলে 10 লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। কার্বন নিরসন, যুদ্ধ এবং ভূমির অবক্ষয় সহনীয় পর্যায়ে রাখতে দেশ জুড়ে 1000 কোটি গাছ লাগাবে মধ্যপ্রাচ্যের মরুর দেশটি। এই উদ্যোগের ঘোষণা দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2030 সালের মধ্যে এই লক্ষ্যযাত্রা পূরণ করতে চায় দেশটি। তো কথা বলতে বলতে অনেক কিছু বলে পড়লাম, অনেক ফুল টোল দেখলাম। আজকের মতো এই পর্যন্ত। আমরা এখন বেরিয়ে হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।